আজ জন্মাষ্টমী, আর প্রতি বছরের মতন এবছরও আমার সব বন্ধু বান্ধবরা আসবে। যে বছর থেকে গোপাল আমার বাড়িতে এলো সেই বছর থেকেই আমার বন্ধুরাই কিন্তু এই দিনটাকে স্পেশাল করে তুলেছে। আজ প্রথম বুবুন এলো, আর দেখো কি সুন্দরটাই না লাগছে ওকে দেখতে। মাসি এসে গেছে গপু, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে টু ইউ। আজকে ফার্স্ট এসেছে বুবুন, আর সেকেন্ড আমার দিদি। আরে দিদির ব্লাউজটা দেখো কি মিষ্টি লাগছে। এই দেখ বুবুনকে কি সুন্দর লাগছে, পুরো রাধা, পুরো রাধা। ভাগ্যিস আমি মিষ্টি আনিনি বেশি। আর তারপরেই এসেছে মধুদি। ডালের বড়া, মালপোয়া আর ডালের ক্ষীর। মালপোয়া কোথায় দেখতে পাচ্ছি না? ও, এটা তালের ক্ষীর। আমরা সবাই বসে রয়েছি, গপু খাও, তারপরে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমার অন্য বন্ধুদের সঙ্গে বুবনের কিছুটা আলাপ আছে, কিন্তু মধুদির সঙ্গে প্রথম দেখা হলো। সবার মতন মধুদিরও একই কথা, তোরা কি লাকি বল, সবাই এক জায়গায় আছিস। এইসব নিয়েই কথা চলছিল, তার মধ্যেই ঢুকে পড়লো শুক্লা। রাধা রাধা পুরো রাধা গলায় ঝুলিয়ে এসেছে। রাধা হ্যাপি বার্থডে টু ইউ। আমার বোনের সঙ্গে আলাপ কর, আমার বোনের সঙ্গে আলাপ কর। এটা খুব রাগুনি, খুব রাগুনি, রাগুনি বলে বাবলে। চলো ডান্স। মানে গোপু চাইছিল ননি, ছবি দেখে খুব ভালো লাগে। হ্যাঁ শুক্লা, তো শুক্লা আমাদের ডান্সার, শুক্লা জমিয়ে রাখে, শুক্লা না হলে হবে না। ওই ডান্সটা তো কেউ করবে না শুক্লা ছাড়া। দেখো গপু, থ্যাংক গড আমি আনিনি। এই মিষ্টি খুলে দেবো সবাই, মিষ্টি কারণ জানি তো। ভালো সাজিয়েছিস রে, দারুণ সাজিয়েছিস। এইটা একটু টানা যাবে। হ্যাঁ এটা তো টানার জন্য, এই যে টানলো এখন, এই যে টানার জন্য। আমার গপুর ননি আরো দুটো গপু বলে আসবে। হ্যাঁ আরো দুটো গপু আসবে তো, মানে পূর্বার গপু। ওদের থাক, ওদের আরো দুটো আসবে। ও তো দুটো গোপাল। তাই ভালো সাজিয়েছিস রে গপু। আজকে পূর্বাও নিজের গোপাল নিয়ে আসবে, আর এক্ষুনি বেল বাজলো, মনে হয় পূর্বা অলরেডি এসেও গেছে। মাথাটা কত বড়, ওরে বাবা রে। দিদি পাগড়ি 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 খুলে তুমি ছবি জানলার উপরে রাখতে পারিস তো। বাবা মাথা দারুণ, দুটো ননি আছে। এই যে শুক্লা মাসি কিন্তু তোমার দুজনের দুটো ননি এসছে। কাগজগুলো খুলে দে। কাগজগুলো এখন আর খুলিস না, থাক থাক। এই নাও। তাহলে বাবা তোমার জামা এসছে বাবু, লাল টুকটুকে। একটু গান গা। আমি দিদিকে বললাম গোপালকে দোলাতে দোলাতে একটা গান গা। দিদির হয়ে গানটা শুরু করলো শুক্লা। ओम कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। বাস এটারই অপেক্ষায় ছিলাম, কখন শুক্লা আসবে আর শুরু হবে আমাদের নাচ। শুক্লা আজকেই দিদিকে বলছিল নাচের সঙ্গে ওর একটা আলাদাই সম্পর্ক। পায়ে যতই ব্যথা হোক, যতই উইকনেস হোক,
ডান্স gives her a different kind of energy and dance is infectious. একজন শুরু করলেই দেখবে পরপর সবাই উঠে দাঁড়াচ্ছি। আর আজকে তো গোপালের জন্মদিন, একটু আধটু নাচতে তো আমাদের হবেই। আর শুক্লাকে দেখলে এক হাতে মোবাইলে ইউটিউবে গান চালিয়ে কেমন আপন মনে নাচছিল। সত্যি জন্মাষ্টমী, আমার গোপালের জন্মদিন আমার বন্ধুদের ছাড়া ইনকমপ্লিট। তোমরা হয়তো ভিডিওতে বুঝতে পারবে না, বাট ইট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি। আর এখন যে দেখছো আমার পায়ের থেকে ছবিটা নেওয়া হচ্ছে, এইটার ডিরেক্টর অবশ্য শুক্লা, আর শুক্লাকে তো না করা যাবে না। আর এই যে দেখো অনা এসে গেছে। ওকে না পিঙ্ক কালারে আমি সত্যিই দেখিনি, খুব কম। হ্যাঁ হ্যাঁ খুব কম, খুব আর এইসবের মাঝেই কিন্তু চলছিল আমাদের ফটো সেশন। মানে আমাকে তাই বকছে কেন আমি ঢাকা পড়েছি, মানে এরকম সত্যি হলেও ওই ঢাকা ঢুকা পড়িস না তো আমাদের বদনাম। মিটুকে আমি আগেই বলে রেখেছিলাম এক হাঁড়ি চা বানিয়ে রেখে চলেছে। আমার বন্ধুদের মধ্যে মোস্টলি কেউ দুধ চা খায় না। দুধ চাটা কিন্তু বানিয়ে রাখা যায় না, কিন্তু লেকা চা বানিয়ে রাখলে কোনো অসুবিধাই হয় না। অনেকক্ষণ আমি চা দিচ্ছি না দেখে এরা নিজেরাই ঢুকে পড়েছিল রান্নাঘরে। আমার হঠাৎ মনে হলো আমার আজকের সাজের সঙ্গে পায়ে একটা নুপুরের আওয়াজ হওয়া উচিত। আমার রিসেন্টলি কেনা কোয়ার্কস্মিথের অ্যাঙ্কলেটটা কিন্তু একটু ছুমছুম করে বাজে। পূর্বা বলল তুই বস, আমি পরিয়ে দিচ্ছি। ভিডিওতে ভয়েস ওভার করতে করতে হঠাৎ মনে হলো এই মোমেন্টটার একটা স্ক্রিনশট নিয়ে রাখা উচিত। সঙ্গে আমার টোরিংটাও নিয়ে এসেছিলাম। আর এই টোরিংগুলো কিন্তু একা পড়তে খুব অসুবিধা হয়। পূর্বা পরিয়ে দিচ্ছে আর পিছনে মধুদির একটা মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছে। ইজন্ট ইট লাভলি? আমাদের মধ্যে যখনই কেউ একজন লোনলি ফিল করে, একা লাগে, আমরা একে অপরকে মনে করিয়ে দিই, আরে আমরা একসঙ্গে থাকবো, ভালো থাকবো। এটা কিন্তু ছিল আমাদের আজকের সারপ্রাইজ এন্ট্রি। পন্ডিচেরির ট্রিপের পর আমার মনে হয় তোমরা এই প্রথম দেখছো রন্টিকে। কি সুন্দর টাইমটা ম্যাচ করে গেল ওর আসার। এই যে ভেজিটেবল চপ। আচ্ছা ঠিক আছে, সবাইকে দিয়ে দেবো, এর মধ্যে নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ নিয়ে নে। এটা হচ্ছে তালের বড়া। থ্যাংক ইউ, এই সিজনের প্রথম। দিদি এই যে দিদি নে। চা হয়েছে কি? চাটা কি ভালো। আজকের মেনুটা ভেজিটেরিয়ান, কিন্তু প্রত্যেকটা আইটেম বন্ধুদের কিন্তু জিজ্ঞেস করেই করা হয়েছে। কেউ বলেছে তোর আলুর দমটা বানাস, কেউ বলেছে আলু ফুলকপি, আবার কেউ বলেছে তোর বাড়ির ছোলার ডালটা দারুণ হয়। আর আমার দিদি মনে হয় বলেছিল পনিরটাও কিন্তু বেশ ভালো হয়। তাই আমি সবার কথা মনে রেখে প্রত্যেকটা আইটেম ইনক্লুড করেছি। আর আমার গোপালের প্রিয় তালের বড়া তো বানাতেই হবে। আর এই যে এসে গেছে বু, আর বুয়ের ডিমান্ড ছিল আলু ফুলকপির তরকারি। শুনলাম বু আজকে রিক্সা পায়নি, তাই শাড়ি টাড়ি পরে হেঁটে হেঁটেই চলে এসেছে। সল্টলেকে রিক্সা পাওয়া যাচ্ছে না, আমি তো শুনেই অবাক। এরকম চাঁদের হাট মিট রন্টি, নতুন ফেস। হ্যাঁ 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 রন্টিকে দেখেছিস? মিট বুবুন। জয় একবার আমাদের মুখ দেখিয়ে অন্য রুমে গিয়ে ফোন নিয়ে বসে গেল। এই বাবা কাপটা দিলাম বিলাসপুরে তখন দৌড়ি তো আমি বিলাইতে ছিলাম 7 years and বুবু এই দেখ তোর মত পড়েছি টোরিং। হ্যাঁ তুমি বিলাইতে কি স্কিল প্ল্যান্টে? না না আমার ইন্ডিয়ান অয়েলে। আচ্ছা আচ্ছা আমাদের ভিলাই রায়পুরে পোস্টিং ছিল, তো we chose to stay in ভিলাই। কেন ভিলাইটা খুব গ্রিন ছিল। ও ভিলাই থেকে আসবে না। এখানে কথা হচ্ছে ছত্তিশগড়ের। রন্টি এখন বিলাসপুরে পোস্টেড, কোল ইন্ডিয়াতে। আর বুবুন অনেক বছর ভিলাইতে থেকেছে। বুবুন ওখানে স্কুলে পড়াতো, আর যখন শঙ্করে ট্রান্সফার হয়ে গেল, শি ওয়াজ জাস্ট নট রেডি টু লিভ দ্যাট প্লেস। নো ডাউট ছত্তিশগড় ইজ বিউটিফুল, তবে আমার মতন কলকাতা প্রেমীর কাছে
সব কিছু বৃথা। And this is the final part of the evening. And of course the most important one. কালকে থেকে লেগে আছি। একদিনে তো সব কিছু করা যায় না, তাই আগের দিন সব কিছু কেটে কুটে জোগাড় করে রেখেছিলাম। ভেজিটেবল চপের পুরটা স্পেশালি আগের দিন বানিয়ে গড়ে রেখেছিলাম। আজকে সেটাকে ফ্রেশ ফ্রেশ ভাজা হয়েছে। আজকে সারা বিকেলটা তোমরা সুব্রতকে দেখতে পাওনি। নিশ্চয়ই ভাবছো সুব্রতদা কোথায় গেল। সুব্রত বলল আজকে আমি নিচে থাকছি না, আজকে আমি উপরে থাকছি মায়ার সাথে। মায়াও আনন্দে আছে আর আমিও শান্তিতে আছি। কিন্তু এবার যেহেতু গরম গরম লুচি ভাজা হচ্ছে, আমি সুব্রতকে ডাক দিলাম। এই মতো ফুলকপি নিয়েছো? রিভিউতে কোনটা পূর্বা তোর কোনটা ভালো লেগেছে বেস্ট? ছোলার ডাল ফার্স্ট। মজার ব্যাপার হলো ইউনানিমাসলি সবাই কিন্তু একটাকে ভোট দেয়নি। কেউ বলেছে আলুর দম, কেউ বলেছে ছোলার ডাল, কেউ বলেছে পোলাও। তার মানে হলো সব কিছুই মোটামুটি ভালোই হয়েছিল। তবে সবাই একসঙ্গে খেতে বসাটাই হচ্ছে বেস্ট পার্ট। আর সুব্রত কিন্তু নিচে নেমেই সবাইকে প্লেটে প্লেটে সার্ভ করা আরম্ভ করেছে, যেটা আবার আমি পারি না। সার্ভিং ফুড ইজ অ্যান আর্ট। ঘুরে ঘুরে লোকজনকে ভালোবেসে খাওয়ানো, এটা কিন্তু সত্যি একটা আর্ট। হ্যাঁ পুরি আসছে, পুরি আসছে। এই তো পুরি এসে গেছে, এই যে পুরি এসে গেছে। আরেকটা বাটি দিয়ে দে, খালি বাটিটা দিয়ে দে, খালি এই যে খালি বাটিটা দিয়ে দে। ওর মধ্যে দিয়ে এই যে ডাইনিং টেবিলের উপর বসে সবাই একসঙ্গে খেতে পাচ্ছি, এটা থ্যাঙ্কস টু দ্য এসি ইনস্টলেশন। আমরা কেন যে আগে এটা ভাবিনি। এবছর প্রথম সবাই ডাইনিং টেবিলে বসে খাচ্ছে, শীতকাল ছাড়া। আর খাওয়া দাওয়া মানেই অনুষ্ঠান শেষ। আর সবাই তো দূর দূর থেকে এসেছে, স্পেশালি মধুধি, অনা, জয়কে আমি বসিয়ে রেখেছিলাম দিদি আর বুবুনকে ছেড়ে আসবো বলে। একটু পরে দিদি আর বুবুনের সঙ্গে আমিও বেরিয়ে গেলাম। আজকে জন্মাষ্টমীর দিন একটু মায়ের মন্দিরটা ঘুরে গেলাম। মন্দির বন্ধ হয়ে গেছিল, কিন্তু পাশের জানলা দিয়ে মায়ের মুখটা ঠিক দেখতে পেয়েছি। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থেকো।